আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, এটি একটি রেলওয়ে স্টেশনের পাশে এই যে নিরিবিলি পরিবেশে বসে আছি। আর রেল স্টেশনের রেল চলার কথা বা শব্দ শুনে একটা কথা মনে পড়ে গেল যে একদিন এক ভদ্রলোক তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে তিনি ধরলাম যে এয়ারপোর্টের দিকে যাবে। এয়ারপোর্টের দিকে যাবে তো সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করছে, ভাই এয়ারপোর্ট যাইতে কত টাকা লাগবে? তো স্বভাবতই সিএনজি ওয়ালা বলছে যে 500 টাকা লাগবে। তো ভদ্রলোক একটু রাগ করছে, না মিয়া এতটুকু পথ আপনি 500 টাকা চান কেন? বলছে যে না, 500 টাকা হইলে আমি যাব, না হলে যাব না, এতটুকু পথ তো আমি হেঁটেই যেতে পারি। লোকটি বলে হাঁটা শুরু করলো। হাঁটা শুরু করছে তো গরমের মধ্যে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে সে এগিয়ে গেছে। গিয়ে এক পর্যায়ে হাঁপাই গেছে। হাঁপাই যাওয়ার পরে সে ওই কিছু দূর যাওয়ার পরে দেখে যে সেই সিএনজি আলাই। তো বলতেছে যে উনি যখন ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে, তখন তিনি ওই সিএনজির কথাই ভাবতেছিলেন যে না, সিএনজি আলাটাকে ছেড়ে দিয়েই বুঝি ভুল হলো। যদি সিএনজিটা নিতাম তাহলে এত কষ্ট হতো না। তো এই পর্যায়ে ওই ভদ্রলোককে দেখে বলল, আরে মেয়ে আপনি তখন বললাম 500 টাকা, অর্ধেক পথ তো চলেই আসলাম, চলেন আমাকে নিয়ে এয়ারপোর্টে চলেন। কত টাকা দেবো এখন? বলছে যে এখন লাগবে 750 টাকা। তখন ভদ্রলোকটা রাগ হয়ে গেছে যে আমি আপনাকে কমলাপুর থাকতে বললাম যে 500 টাকা দেবো, এখন আমি অর্ধেক পথ হাইটে আসছি, এখন আপনি 750 টাকা চাইতেছেন, কারণ কি? তখন সিএনজি ড্রাইভার বলে যে আসলে আপনি তো কমলাপুর থেকে যাত্রাবাড়ির দিকে আসছেন, আপনি তো এয়ারপোর্টের দিকে যাননি, অর্থাৎ আপনি আরো 250 টাকার পথ আপনি হেঁটে আসছেন। তখন তিনি তখন তিনি চিন্তা করলো যে এমনিতে 250 টাকার পথ উল্টো দিকে হেঁটে আসছে, আবার এত কষ্ট করছে, পরে সে উঠছে, সিএনজিতে উঠছে। তো উঠার পরে তার কি হলো, পরিশ্রম হলো, পরিশ্রমের সাথে সাথে তার টাকাও গেল। তো এখান থেকে আসলে আমাদের বাস্তব জীবনের কি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, যে আসলে যখন মানুষ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত না নেয়, রাগের বশবর্তী হয়ে নেয় অথবা আবেগের বশবর্তী হয়ে নেয়, তখন এই বিপত্তিগুলো ঘটে। সে তার টাকাও গেল, তার যে পরিশ্রমও গেল। তো এরকমই আমাদের বাস্তব জীবনে যখন আমরা কোনো সিদ্ধান্ত নেব, কঠিন অথবা সহজ যে সিদ্ধান্তই নেই, তার অবশ্যই আমরা তা বিচার বিশ্লেষণ করে, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে তারপরে নেব। তো সকলে সিদ্ধান্তটা নেবেন খুব চমৎকারভাবে বিচার বিশ্লেষণ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।